আসসালামু আলাইকুম। আপনাদের জন্য আমার আজকের আয়োজন চিকেন শাসলিক। খুব সহজ পদ্ধতিতে ঘরে থাকা অল্প কিছু উপকরণ দিয়ে খুব অল্প সময়ে আজকের এই চিকেন শাসলিক রেসিপিটা আপনাদেরকে তৈরি করে দেখাবো। এই শাসলিক রেসিপিটা আপনারা চাইলে রোজায় ইফতারেও খেতে পারেন অথবা সন্ধ্যায় নাস্তা হিসাবেও খেতে পারেন। আজকের রেসিপির জন্য প্রথমেই আমি 500 গ্রামের মতো হাড় ছাড়া মুরগির মাংস নিয়ে নিয়েছি। কিউব করে মুরগির মাংসটাকে কেটে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ, দিচ্ছি হাফ চা চামচ পরিমাণ কালো গোলমরিচের গুঁড়া, দিয়ে দিচ্ছি হাফ চা চামচ পরিমাণ বারবিকিউ মশলা, দিয়ে দিচ্ছি হাফ চা চামচ পরিমাণ লাল মরিচের গুঁড়া। এখন দিয়ে দিচ্ছি কিছুটা লেবুর রস চিকেনটা সিদ্ধ হওয়ার জন্য। 1 চা চামচ পরিমাণ আদা এবং রসুনের পেস্ট দিয়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ টমেটো সস। এখন দিয়ে দিব 1 চা চামচ পরিমাণ সয়া সস। দিয়ে দিব হাফ চা চামচ পরিমাণ জিরার গুঁড়া। এখন সবগুলো উপকরণের সাথে চিকেনটাকে আমি খুব ভালোভাবে মিক্স করে নিচ্ছি। চিকেনটা ম্যারিনেট হয়ে গেলে এখন আমি 15 মিনিটসের জন্য এটাকে রেস্টে রেখে দিব। এখন আমি শাসলিকের জন্য কিউব করে কাটা কিছু সবজি নিয়ে নিচ্ছি। এখানে আমি কিউব করে কাটা গাজর নিয়েছি কিউব করে কাটা পেঁয়াজ, আরও নিয়েছি কিউব করে কাটা ক্যাপসিকাম। আপনারা চাইলে এখানে লাল বা হলুদ যে কোনো ধরনের ক্যাপসিকামই ইউজ করতে পারেন। সবজির প্রেফারেন্সটা ডিপেন্ড করে আপনাদের টেস্টের উপর। 15 মিনিটস পর ঢাকনা তুলে আমি এর মধ্যে কিউব করে কাটা সবজিগুলোকে চিকেনের সাথে মিক্স করে নিচ্ছি। অনেকেই গাজরটা স্কিপ করেন, কিন্তু আমার কাছে মনে হয় গাজরটা দিলে এটার টেস্টটা আরও বেশি বেড়ে যায়। তাই আমি শাসলিক বানানোর সময় সবসময় গাজর ইউজ করি। চিকেনের সাথে সবজিগুলাকে খুব ভালোভাবে মিক্স করে নিব যেন মশলাগুলা সবজির মধ্যে খুব ভালোভাবে পৌঁছায়। এখানে আমি শাসলিকের কাঠিগুলাকে প্রায় 30 মিনিটসের জন্য ভিজিয়ে রেখেছিলাম যেন শাসলিকটা তৈরি করার সময় তেলের মধ্যে এটা পুড়ে না যায়। পানিতে কিছু সময়ের জন্য ভিজিয়ে রাখলে এটা পুড়ে যাওয়ার আর কোনো পসিবিলিটি থাকে না। এবার আমি একটা স্টিক নিয়ে সবজি এবং মাংসগুলা একটা একটা করে খুব ভালোভাবে গেঁথে নিচ্ছি। কিভাবে গাঁথবেন, কোনটা আগে দিবেন, কোনটা পরে দিবেন, কোনটা কম দিবেন বা কোনটা বেশি দিবেন তা ডিপেন্ড করছে টোটালি আপনার উপর। আমি যেভাবে পছন্দ করি সেভাবে দিচ্ছি, আপনি চাইলে আমার মতো দিতে পারেন। আমি একটা স্টিকে 3 পিস চিকেন, 3 পিস ক্যাপসিকাম, 3 পিস পেঁয়াজ এবং 3 পিস গাজর দিয়েছি। আমি স্টিকের প্রথমে একটা ক্যাপসিকাম দিয়েছি এবং লাস্টে ক্যাপসিকাম দিয়ে শেষ করেছি যেন দেখতে এটা খুব সুন্দর দেখায়। আমি আমার মতো করে সাজিয়েছি, আপনি চাইলে আপনার মতো করে সাজাতে পারেন। একটা জিনিস খেয়াল রাখতে হবে, শাসলিকটা আপনি যেভাবে গাঁথেন না কেন নিচে ধরে রাখার জন্য একটুখানি ফাঁকা জায়গা রাখতে হবে যেন খাওয়ার সময় আপনারই সুবিধা হয়। আপনি চাইলে কিন্তু শাসলিকগুলা আগে থেকেই তৈরি করে রেখে দিতে পারেন, যখন খাবেন খাওয়ার আগে এটা ভেজে খেতে পারেন। ব্যাস, আমার সবগুলো শাসলিক তৈরি হয়ে গিয়েছে। এবার আমি শাসলিকে ব্রাশ করার জন্য একটা সস বানিয়ে নিব। এর মধ্যে আমি নিয়েছি 2 চা চামচ টমেটো সস এবং 1 চা চামচের মতো চিনি। দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণে সয়াবিন তেল। মিক্স করে নিচ্ছি ভালোভাবে। এটা শাসলিকে ব্রাশ করলে শাসলিকটা খেতেও খুব ভালো লাগে এবং দেখতেও খুব চকচকে দেখায়। চুলায় একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়ে এর মধ্যে আমি সামান্য পরিমাণে সয়াবিন তেল দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে এখানে বাটারও ইউজ করতে পারেন। তেলটা সামান্য গরম হয়ে আসলেই আমি শাসলিকগুলাকে একটা একটা করে ছেড়ে দিচ্ছি। চুলার আঁচটা এই পর্যায়ে আমি মিডিয়াম থেকে লো হিটে রাখবো। যে সসটা আমি বানিয়েছিলাম ওই সসটা একটু একটু করে সবগুলোর মধ্যে ব্রাশ করে নিচ্ছি। একটা পাশ ঠিকমতো ভাজা হয়ে গেলে আমি 2 মিনিট পরে আরেকটা পাশ এভাবে ঘুরিয়ে দিব। একটু পরপর সসটাকে ব্রাশ করে নিতে হবে এবং এপাশ ওপাশ করে সসলিকটাকে ঘুরিয়ে নিতে হবে। আমার শাসলিকটা প্রায় রেডি। এখন আমি চুলার আঁচটা বাড়িয়ে আমার পছন্দ মতো এটাকে আমি পোড়া পোড়া করে নিচ্ছি। শাসলিকগুলো রেডি হয়ে গিয়েছে, এখন আমি একটা একটা করে তুলে নিচ্ছি। আপনারা তো দেখতেই পাচ্ছেন এটা কতটা পারফেক্টলি কুক হয়েছে এবং দেখতে কতটা ডেলিশিয়াস এবং কতটা জুসি লাগছে। ব্যাস, তৈরি হয়ে গেল আমার চিকেন শাসলিক রেসিপি। খুব অল্প সময়ে তৈরি করা যায় ঘরের অল্প কিছু উপকরণ দিয়ে আজকের রেসিপিটা আমি তৈরি করেছি।
আমার আজকের রেসিপিটা ফলো করে আপনিও বাসায় জাস্ট একবার তৈরি করে দেখুন। আমার বিশ্বাস এই রেসিপিটা আপনাদের অবশ্যই ভালো লাগবে। রোজায় ইফতারে এই রেসিপিটা আপনারা ট্রাই করতে পারেন, অথবা ঈদে এটা আপনারা মেহমানদের জন্য বানিয়ে খাওয়াতে পারেন। একটা স্টিক আমি আপনাদেরকে খুলে দেখাচ্ছি, আপনারা দেখেই বুঝতে পারবেন এটা কতটা জুসি এবং কতটা সফট হয়েছে। রেসিপি ভালো লেগে থাকলে একটা লাইক, কমেন্ট এবং শেয়ার দিয়ে আমার পাশে থাকবেন। আর যারা এখনো সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। থ্যাংকস ফর ওয়াচিং।